এই সরকার অনেক ভুল করছে। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায়ও করছে। বন্ধুগণ, একটা কথা বলবো আমি আপনাদের, এমনি শুনেছেন আমার হাতের সময় কম। আমার বহুদিনের পরিচিত পুরানো এক বন্ধু আমেরিকা থেকে এসছেন, 7 দিন পরে আজকে তার সাথে আমার দুপুরে একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা। উনি পৌঁছেছেন, আমি যেতে পারিনি। দেশটা বদলে যাচ্ছে, দেশটা বদলাবার পথে উঠেছে। কেউ কেউ আছেন যারা এই বদলটা বুঝতে পারেন না, যারা বদলাবার তরিকাটা বোঝেন না, যারা বদল বা পরিবর্তন জীবনে দেখেননি। বাংলাদেশে এই রকম মানুষও এখন এই বদল বা পরিবর্তনের নেতা পর্যন্ত হয়ে বসে আছে। যারা বলছেন বৈষম্য বিরোধী লড়াই করছেন, ওই নেতাদের কাউকেই আপনি সম্ভবত এই যে কর্মচারী কর্মকর্তারা বৈষম্য বিরোধী লড়াই করছেন তার সাথে একাত্মতা ঘোষণা করতে দেখেননি। আমি বলছি আবার, যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তনটা আনলো, তারাও অনেকে এখনো বৈষম্য বিরোধী এই লড়াইয়ের সাথে একাত্ম হতে পারে। আসলে বৈষম্যটা বোঝা দরকার। আমি বসে বসে আপনাদের নেতা ওয়ারেসের কাছ থেকে এই আউটসোর্সিং বিষয়টা বুঝতে চাইছিলাম। এমনিতে বাইরে আমরা যখন আউটসোর্সিং বলি তখন তার মিনিং ডক্টর ইউনুস করবেন, চাকরির জন্য আরেকজনের কাছে কেন যাবে? চাকরি নিজেই খুঁজে নাও, এমপ্লয়মেন্ট নিজে তৈরি করো এবং সমস্ত অনাচার, অত্যাচার, নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধে নিজে নিজে প্রতিরোধ করতে শেখো। অথচ এই সচিবালয়ের মধ্যে কি চলছে সেটা জানেন। আমি অন্তত পক্ষে 3টা সংবিধান সহ যে সংস্কার কমিশন হয়েছে তাদের বৈঠকে, যেখানে তারা তাদের প্রস্তাব পেশ করেছেন, সেখানে গেছি। প্রশাসন ক্যাডারে যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে একটা ঝড় তুলে দিয়েছে। মনে হয়েছে যারা এই পরিবর্তনের কথা বলেছেন তারা এক চোখে দেখেন, আর এক চোখে দেখেন না। এই জন্য এক চোখে কেবল অ্যাডমিন ক্যাডার দেখেন, আর এক চোখ তো বন্ধ। আপনাদের দেখতে পারেন না, আপনাদের দেখতে পারেন না বলে আপনাদের সমস্যার সমাধানের কথাও তারা বলতে পারেন না। কি করা দরকার? নিশ্চিতভাবেই দাবি আরো জোরদার করে করেন, আন্দোলন আরো শক্তভাবে করেন। কিন্তু পাশাপাশি একটা কথা বলি, এই যে সরকার আছে, এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে? এই সরকার কি আরেকবার ভোটে দাঁড়াবে? এই সরকার নতুন করে পার্টি বানাবে? তো ওরা যদি বলে এত কাজ করতে পারবো না, কোনো রকম একটা ভোট দেবো, দিয়ে চলে যাবো, তারপরে নিজেরা যেখানে যেখানে ছিলাম ভালো ছিলাম ওই জীবনে চলে যেতে চাই, তখন কি করবে? অথবা ধরেন আজ ওয়ারেসের নেতৃত্বে আপনারা সবাই এখানে এত বড় একটা সভা করছেন, শুনে যদি ওরা বলে চালাবো না দেশের কোনো দায়িত্ব নেব না, তাহলে কি করবে? কালকে একটা সরকার বানাতে পারবে? আমাদের জন্য সমস্যা হয়েছে, এই সরকার অনেক ভুল করছে। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায়ও করছে। যেমন আপনাদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ন্যায্য না, এই দৃষ্টিভঙ্গির বদল দরকার। কিন্তু তাদেরকে জোর করে বলতে গেলে তারা সেই কথা শুনছেন না। দেখেছেন একজন রাষ্ট্রপতি আছে, কেউ চায় না, বলেছ আগে স্বৈরাচারের সে প্রতিনিধি, কিন্তু তাকে তারা রেখেছে। আমি ওই ব্যাপারে বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি তারা যা করেছেন তাই করছে, বদলাতে পারছেন না। এই পরিস্থিতিতে আন্দোলনটা এরকম করে গড়ে তুলতে হবে যাতে সাপ মারে লাঠি না মারে। কিরকম করে করবেন? আমি আপনাদের সম্পর্কে যে ধারণা নিয়ে এখানে প্রবেশ করেছিলাম, সেই ধারণা খানিকটা বদলে গেল। আপনারা কি একটু ক্লান্ত হয়ে গেছেন? অনেক সময় গেছে বলে কষ্ট বেশি হচ্ছে, সেই কারণে এই রকম বেতন স্কেল পৃথিবীর ইতিহাসে কম আছে, এত বৈষম্য
ঠিক এইখানে বদল চাই, তাহলে জোর করে চাইবো, অনেকে মিলে চাইবো, সবাই মিলে চাইবো। তাতে তো আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবার কারণ নেই। আমাদের সেরকম করে সংগঠিত হতে হবে।